সংসারের কাজের প্রত্যেক দিনের দৈনিক রুটিনের যে লিস্ট, তার মধ্যে থেকে যদি একটু কাজের লিস্টটা একটু বাড়ানো যায় তাহলে তার কোনো কথাই নেই। শীতের বেলায় এখন একটু এক্সট্রা কাজ করা ভীষণই কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। মানে তুমি তো সময়কে ধরে রাখতেই পারবে না, কিভাবে যে এত শীতের বেলায় চলে যায় সময় বোঝাই যায় না। এক্সট্রা কাজ বলতে সংসারে যেমন বাসি কাজকর্ম সেরে রান্না বান্না স্নান খাওয়া দাওয়া সবই যেমন নিয়মিত চলে, তার মধ্যে যেন সময় হাতে কিছুতেই পাওয়া যায় না অন্য একটু এক্সট্রা কাজ। আজকে কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে আমাকে এই এক্সট্রা কাজগুলো করতে হবে। ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি মানে বিছানার সব কিছু একটু রোদে দিতে। তার মধ্যে একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছে, সেটা কিন্তু বলা বারণ, মানে আমার মেয়ে বলতে বারণ করেছে, তবুও বলি যে আমার মেয়ে একটা স্বপ্ন দেখে বিছানাটা একটু ভিজিয়ে ফেলেছিল, মানে হিসু করেছিল আর কি। তো সেই কারণে আজকে সব কিছু রোদে দিতে হচ্ছে, কিছু করার নেই। এক্সট্রা কাজটা অটোমেটিকই আর কি বেড়ে গেল, কিছু করার নেই আর কি। তো যখনই ভাবলাম যে এইগুলো একটু রোদে যখন দিতেই হচ্ছে, খাট বিছানা সব একটু তুলে নিয়ে একটু হালকা করে ঘরটা ঝেড়ে ফেললাম। মানে সেই রকম ডিপ ক্লিন করিনি, মানে একটু পাখা টাকা যেগুলো নোংরা হয়েছিল সেগুলো একটু মুছে টুছে পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝেড়ে পরিষ্কার করে বাইরের পাখাটা পরিষ্কার করে নিয়েই আর একটা যে কাজ করতে যাব তখন দেখি আর এক কাণ্ড। বাইরের ব্যাকগ্রাউন্ডে একটু গাড়ির শব্দ হতে পারে, একটু সবাই ইগনোর করবেন। তো নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কি বললাম যে কি কাণ্ড, সেগুলো তো আর ভিডিও করে দেখাতে পারলাম না, তো মুখেই বলি যে ঘরটার ঝেড়ে ঝাড়তে গিয়ে দেখি সোফার নিচটা একটু কি একটা মানে ঝাঁটাতে বাজছে। তা আমি আবার ঘরটা ঝেড়ে মুছতে গিয়ে সোফার নিচটায় তাকিয়ে দেখি একটা বাচ্চা বিড়াল আর কি মারা গেছে। তখনই মনটা ফট করে খারাপ হয়ে গেল। আর আমার মেয়ে ঘুমিয়েছিল, ওই যে বিড়ালটা যাচ্ছে ওই বিড়ালটার বাচ্চা আর কি। আমাদের বাড়িতে বিড়ালের অভাব নেই, প্রচুর বিড়াল আসে, কিন্তু সেই বিড়ালের বাচ্চাটা যে কী জন্য মারা গেল বুঝতে পারলাম না। একটু রুগ্ন টাইপের ছিল বাচ্চাটা, তো মনে হয় ঠান্ডাতেই মারা গেল না কীভাবে হলো বুঝতে পারলাম না। তো কী করব, এবারে বাচ্চাটা ওখানেই মারা গেছে। আর আমার মেয়ে তখন ঘুমোচ্ছিল, যখনই শুনেছে যে বাচ্চাটা মারা গেছে তখনই হুটোপাটা করে উঠে এসে দেখেই কান্না আরম্ভ করে দিয়েছে। ও আবার ভীষণ ভালোবাসে বিড়ালের বাচ্চা। বিড়াল মানে কোনো পশু পাখিকে আর কি কিছু মারতে দেয় না, মানে বিড়াল আমার বাড়িতে যখন উঠবে তখন হয়তো একটু তাড়া ধমকি দিয়ে একটু তাড়িয়ে দেবো, তার উপায় নেই। মানে ও বিড়ালকে মারা কিংবা একটু তাড়া দিলেই ওর মাথা গরম হয়ে যায়, বিড়ালকে তাড়ানো যাবে না। তো যথারীতি বাচ্চারা যখন মারা গেল আমার মেয়ে কান্না শুরু করে দিল, আমার একটু মনটা খারাপ হলো, বাড়িতে একটা বাচ্চা বিড়াল মারা গেল, এটা ঠিক ভালো লক্ষণও নয়। আমি যতদূর জানি যে সংসারের দিক থেকেও খারাপ, ভালো লাগে না আমার একটু। তো এদিকে বাসন কোসন আমি মাজতে এসেছি, সব কাজকর্ম সেরে। রান্নার দিকটা মা যে সকালবেলা যা কালকের বাসি খাবার টাবার ছিল একটু রুটি করেছিলাম তাই খাবার হয়ে গেছে। আর এদিকে কাণ্ড দেখুন, সবই যে সকালের বাসন কোসন মাজতে গেছি, তো এখানে এসেও দেখাচ্ছে। এই দেখো বন্ধুরা, এটা হলো হটপট, এর মধ্যে রুটি রাখা হয়। আমি আবার বকা দিচ্ছি তাতে স্নান করে আয়, জল দিয়ে দেবো, বলছে দাও জল, তো একটু জল দিয়ে দিয়েছি। আর খুনসুটি করে আমার সঙ্গে আমার গায়ে আর কি মুছতে আসছে, যে তোমার গায়েতেই মুছবই না। মানে ওর দুষ্টুমি সবসময় লেগেই থাকে। তারপরে এই ভিডিওটা হলো শনিবারের ভিডিও, তো শনিবার দিন আজকে তোমার ছুটি ছিল, মানে শনি রবি দুদিন ছুটি। ওর তো মজাই মজা, মানে কোনো ব্যাপার নেই। আমি যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেলেও ছুটি করাইনি, টিউশনিগুলো আর কি কন্টিনিউয়াসলি রেখেছি। কারণ এই একটা মাস তোমার বন্ধ করে দিলে না বাচ্চাদের পড়ার প্রতি ঝোঁকটা সেই থাকে না। তো বাড়িতে যতটুকু টাইম পাই পড়ে, তাছাড়া টিউশনি আমি আর এই মাসটা বন্ধ করিনি যে একটা মাস বন্ধ করব থাক। তো পড়া আজকে দুদিন ছুটি, তো ওর খুব মজা। বিকাল টাইমে একটু খেলতে যাওয়ার সময়টা পায়, আজকে একটু এক্সট্রা বেশি খেলতে পারবে। তো যে জামা কাপড়গুলো আর কি অনেক বেরিয়েছিল, বিছানার চাদর কাঁথা সেগুলো সব কেচে, কিছু বাসির নাইটি জামা কাপড় ছিল সেগুলো কেচে সব ছাদে মেলতে যাব। একটা দিন যদি না কাচা যায় না প্রচুর জামা কাপড় আর কি জমে যাবে। তো প্রত্যেক দিনের কাছাকাছি আমি কিন্তু প্রত্যেক দিনই করি, প্রত্যেক দিন তো আর দেখানো সম্ভব নয়। তো আজকে ভাবলাম যে আজকে একটু দেখাই। রান্নার কাজটায় তো আমার যাওয়ার সময় সুযোগ আজকে আর হবে না, কারণ এই সব কাজ করে স্নান করে উঠতে উঠতে অনেকটা বেলা। তো সেই কারণে মাকে বললাম, মা স্নান করে আপনি রান্নাটা চাপিয়ে দিন, আমি হলো এই কাজকর্ম সেরে আসছি।
খুব বেশি কিছু আজকে রান্না হবে না। আর এদিকে একটা হাসির কাণ্ড, ওই যে গেল, ও হলো আমাদের ভাইপো হয় আর কি, আমাদের বাড়িতে তাঁত বোনে, মানে তাঁতি আর কি বললে হয়। ওই বেড়ালের বাচ্চাটা ও ফেলেছে আর কি। তো সে ফেলেছে, বলছে তোমাদের বাড়িতে একজন মারা গেছে, তা তোমরা যে আমি যে মরাটা ফেললাম তা তার জন্য তো একটু মিষ্টিও খাওয়ালে না। তো সেই নিয়েই সবাই হাসাহাসি করছে। আমি বলছি ও ঠিক আছে, মিষ্টি খাওয়াতে হবে, খাওয়াবো। তো যাই হোক, সব কাছাকাছি কমপ্লিট হয়ে গেল প্রায়। এবার এগুলো নিয়ে রোদ ছাদে যাব। এখনও স্নান করার সুযোগ হয়নি, মানে সেই বললাম না, ওই যে একটু এক্সট্রা কাজ করতে গেলে সময় আর সাথে পেরে ওঠা যাবে না। তো এই যে সেই ওপরে যে সবগুলো মেলে দিয়ে গেছিলাম, তো অনেকটা পরে আমি আসলাম, এগুলো প্রায় শুকিয়েই গেছে। মাঝে মাঝে একটু শীতের বেলায় রোদে দিলে কি হয়, বিছানা কাঁথা একটু গরমও হবে। আর এই যে শতরঞ্চিটার পেছনের অবস্থা দেখেছেন, মানে পেছনের কভারটা না খুবই পাতলা হয়, যার কারণে পুরো ছাল উঠে গেছে। আর একটা শতরঞ্চি ছিল, সেই শতরঞ্চিটা আমি না একটা বিছানার চাদর দিয়ে কভার করেছি। তো ভেবেছি এটাও একটা বিছানার চাদর দিয়ে নিজে নিজে সেলাই করে একটা কভার করে ফেলবো, তাহলে পরে আর এই খারাপ লাগবে না দেখতে। অবশ্য বিছানায় পাতলে না বিছানার চাদর একদম সাট থাকে, ওই জন্য আমার খুব পছন্দ হয় যে শতরঞ্চি পেতে রাখাটা। আর শতরঞ্চি পাতলে বিছানার চাদর একটু মানে ঘাটবে না, একদম সাট থাকে। আর বিছানার চাদর একটু সাট থাকলে দেখতেও ভালো লাগে। অন্যান্য কভার পরানো যে কোনো একটা বালাপোস্ট ম্যাট্রিক্সের উপর পাতলে কি হবে, সরে নড়ে চলে আসে। তো সেই কারণে আমি এই কভার বানিয়েছি, দেখেছেন, পেছনে একটা বিছানার চাদর দিয়ে বানিয়ে দিয়েছি। দেখতে খারাপ হলেও ভেতরে তো থাকে বিছানার উপরে, তো খুব একটা খারাপ লাগে না। তো ওইরকমই ভাবছি ওটা একটু বানিয়ে নেব। তো অনেক কথাই বললাম, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার ভিডিওটি। আর নতুন বন্ধু যারা দেখছেন তারা একটু কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন। আর পুরনো যারা বন্ধু দিদি ভাইরা আছে তারা তো সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমি প্রত্যেকের ভিডিও দেখি, প্রত্যেকে আমার ভিডিও দেখে, কি সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে প্রত্যেকের মধ্যে। অবশ্য যখন আমি একটু সময় পাই না তখন হয়তো আমার একটু দেখা দেরি হয়ে যায়, পরে আমি লেট করে হয়তো দেখি, হয়তো কমেন্ট প্রথমেই করতে পারি না, যে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই দেখার সময় সুযোগ আমার হয় না। তবে কি জানেন, আজকে দিয়া বাড়িতে নেই, আমি আজকে কিন্তু পার্লারেও সকালে যেতে পারলাম না। এই যে এত কাজ ফেলে কিভাবে দোকানে গিয়ে বসে থাকি বলুন তো। শীতের বেলায় তো কাজের সঙ্গে পেরে ওঠা যাবে না। তো একটা বেলা ও একটু গেছিলো এক জায়গায়, তো সেই কারণে এই বেলাটা আমি বন্ধ করলাম, ভাবলাম যে বিকালের দিকে এসেই খুলবো। ওদিকে মার প্রায় রান্নাবান্না কমপ্লিট, আর আমি যে রোদে দিয়েছিলাম সেইগুলো সব পেতে নিচ্ছি। একটু গরম গরম বিছানা না শুতে বেশ ভালোও লাগে, মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে আর কি। আর আমার জানালা খুললে পুরো রোদটা আমার এই খাটের উপর আর কি পড়ে, বিছানাপত্র সব সময় গরম থাকে। আর একটু বিকালে বন্ধ করে দিই, তাহলে বিছানাগুলো একটু গরমও হয়ে যায়। প্রত্যেক দিন জানলা সকালবেলা খুলে দিই আর বিকালবেলা একটু বন্ধ করে দিই, তাহলে পরে বিছানাপত্র একটু গরম থাকে। আর এখন শীতের সময় আমাদের ঘর বাড়ি এত ঠান্ডা, মানে পা দেওয়া যায় না। আমি তো ঘরে পড়ার চটি ব্যবহার করি, মানে প্রত্যেকেই আর কি ঘরে পড়ার চটি ব্যবহার করছি, শীতকাল আসলেই প্রত্যেক বাড়ি করি। তাই এবছরও করছি, কারণ আমার যা ঠান্ডার ধাত, এদিক থেকে ওদিক হলেই শুরু হয়ে যাবে। সামান্য এই ঘরটা ঝেড়েছি, তাতেই আমার হাঁচি কাশি অ্যালার্জি সব শুরু হয়ে গেছে। আমি মাস্ক পরে নিয়েছি, তবুও কিছু করার নেই। ওদিকে আমার মেয়েরও স্নান টান কমপ্লিট, শুধু দুষ্টুমি বুদ্ধি সবসময়। ও একটু খেলতে যাবে, তাই বলতে এসছে আমি একটু খেলতে গেলাম আর কি। আমি বললাম ঠিক আছে, খাবার টাইমে ঠিক টাইমের মতন চলে আসবে। এখন একটু প্রেশার কম দিচ্ছি, কারণ একটু খেলাধুলা তো করার দরকার, সব সময় তো আর খেলার তোমার পড়ার দিকে রাখলে তো হবে না। তো বিছানা চাদরটা পেতে নিই, তারপর কথা বলছি। যে বললাম শতরঞ্চি পাতলে বিছানা চাদরটা একদম সাট থাকে। আর আজকে সব রোদে দিয়েছি, বালাপোষ তোমার শতরঞ্চি যা আর কি পাতা হয়, দুখানা বালাপোষ পাতা হয়, দুটো শতরঞ্চি পাতা হয়, সেগুলো হলো তোমার হলো ফুলে ফুলে উঠেছে, আর বিছানাটা একদম নরম হয়ে গেছে। তো খুব ভালো লাগছে, আর একটু টান টান করে দিচ্ছি দেখতেও যাতে ভালো লাগে।
তো মোটামুটি হয়ে গেল আমার বিছানার সেট করা। আর এই করতে করতে আমার সারাটা দিন লেগে গেল। যেহেতু মা ওদিকে রান্নাবান্না করছিল, তো আমি আর এদিকেই সামলালাম, কারণ এগুলো করতে যদি রান্নাবান্না সেরে এগুলো করতে যেতাম তাহলে দোকানে আসতে আমার অনেকটা লেট হয়ে যেত। তো আজকে একটু তাড়াতাড়ি সব খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপির তরকারি আর বাটা মাছের ঝোল, আর এই সকালের আলু ফুলকপি ছিল, সেটা আমি নিয়েছিলাম। তো আজকের খাবারটা এই সিম্পল বাটা মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে আর বাঁধাকপির তরকারি দিয়ে খুব সুন্দর হলো। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিও।